প্রিয় আমার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন দিন, প্রতিদিনকার কথায় আবার চলে এলাম তোমাদের সামনে। প্রতিদিনকার কথা মনীষীদের বাণী নিয়ে আজকে শোনাবো তোমাদের ঠাকুর পরম পুরুষ রামকৃষ্ণের কিছু কথা বাণী। তোমরা শুনতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে তোমাদের শোনাবো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুর রামকৃষ্ণের মিলনের কিছু অংশ। অভূতপূর্ব, তোমরা শুনতে থাকো। বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো এক অভূতপূর্ব দুই মহা মানুষের মিলনের কথা। একজন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর একজন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তোমরা জানতে যে ঈশ্বর অবিশ্বাসী ছিলেন ঈশ্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমে। সেটাই কিভাবে ভেঙে দেন ঠাকুর রামকৃষ্ণ তার মনে, যে ঈশ্বরকে অবিশ্বাস নয়, ঈশ্বরকে বিশ্বাসযোগ্য। তাই কিংবদন্তি দুজনের সাক্ষাৎ প্রায় আনুমানিক 134-35 বছর আগের কথা। দুজনের সাক্ষাৎ হয়েছিল, তারই কিছু মহেন্দ্রক্ষণ তুলে ধরার চেষ্টা করেছি। আমি বেশ কিছু গ্রন্থ থেকে এটা পড়েছি, যা তোমাদের শোনাচ্ছি। যেমন কথামৃত থেকেও আছে, বিভিন্ন বই থেকেও আছে, আমি তোমাদের শোনাবার চেষ্টা করছি। বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন শুধু পণ্ডিত না, মহান পণ্ডিত। তিনি স্বরদর্শনে পাঠ করেছেন, জানতে চেয়েছেন ঈশ্বরকে, আর তিনি বুঝতে পেরেছেন যে ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ তাই বিদ্যাসাগরের দিকে তাকালেন, যেন বুঝতে পারলেন বিদ্যাসাগরের মনের কথা। বললেন, ব্রহ্মবিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। মহাপণ্ডিত বিদ্যাসাগর শুনেছেন মুগ্ধ বিস্ময়ে। বলে চলেছেন শ্রীরামকৃষ্ণ, এই জগতে বিদ্যা মায়া, অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সৎও আছে, অসৎও আছে, ভালোও আছে, মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে। ব্রহ্মের ওতে কিছু হয় না। বিদ্যাসাগর বললেন, একটু ব্যাখ্যা করে আরো সহজ করে বুঝিয়ে দিন তো ঠাকুর। শ্রীরামকৃষ্ণ সহজ সরল হাসি হেসে বললেন, প্রদীপ যেমন নির্লিপ্ত, ব্রহ্ম সেই রকম। প্রদীপের সামনে কেউ ভাগবত পড়ছে, আর কেউ বা জালও করছে। প্রদীপের তাতে কিছু যায় আসে না। কোনো কাজটির সঙ্গে প্রদীপ যুক্ত হচ্ছে না, সে নির্লিপ্তভাবে শুধু জ্বলছে। যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এ সকল, তবে কি? তার উত্তরে এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত। যেমন ধরো, সাপের মধ্যেও বিষ আছে, অনেককে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু আসে যায় না। বিদ্যাসাগরের মুখে রা নেই। তিনি ক্রমে বুঝতে পারছেন এক নিরক্ষর ব্রাহ্মণের মুখে বেদান্ত কি সহজ সরল ভাষায় উচ্চারিত হচ্ছে। আজ এখানেই শেষ করলাম, আবার পরের দিন নতুন শোনাবো।